আমি সুস্মিতা। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুস্মিতা অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর আমি আজকে নতুন নিয়ে এসেছি একটা বেগুন পোড়া রেসিপি। এইভাবে যদি বেগুন পোড়া তোমরা একবার বানাও না, তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে। একটা রেসিপি দিয়েই তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারো। তো চলো বেশি কথা না বলে রেসিপিটা শেয়ার করি তোমাদের সঙ্গে। প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো সম্পূর্ণ। দেখো বেগুন এটা কি আজকে পুরানো হবে, তো তেল মাখিয়ে নিয়েছি। তো এবার চলো। তো বন্ধুরা বেগুনটাকে আমি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তেল মাখিয়ে তারপর গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। তো উনুনের থেকে কিন্তু এইভাবেই কিন্তু ভালো হয়, যেন এইভাবে খোসাটা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবো বা তোমরাও পারবে। আর উনুনে পোড়ালে কি হয় বলো তো, একটু ছাই লেগে থাকে। তো এইভাবেই বেস্ট মনে করি। আর এই দেখো সামান্য কিছু ধনে পাতা, একটু লেবু আর টমেটো, কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিতে পারো, পেঁয়াজ আর রসুন কুচি, এই সামান্য উপকরণ দিয়েই হয়ে যাবে। তো এবারে সেগুলো কেটে নিই, কেটে নিচে কুচি কুচি করে। তো কেটে না নিলে আর কি বুঝতেই পারছো কেমন হবে সব কিছু। তো মোটামুটি সব কিছুই গোছানো রেডি। এবার বেগুনটাকে চলো ছাড়িয়ে নিয়ে যায়। তো দেখি কেমন ওঠে আর কি খোসাটা। ছালটা ছাড়াতে গিয়ে দেখো প্রচণ্ড গরম, তো বেশিও না, আবার যদি একদম কম হয় একটু গরম গরম থাকতে খোসাটা ছাড়িয়ে নিলে আর কি ভালো হবে। তাই আমি চলে আসলাম ছাড়াতে। তো আমার ক্যামেরা আসলে ছিল না, তাই আমি একাটি করে নিচ্ছিলাম। আর একাটি ক্যামেরাটা ছিল, তারপর দেখতে হতো এক হাতে কাছে গেলে আর কি যেরকম অসুবিধা হয়, তো কিছু করার নেই। তো শেয়ার করতে হবে, তো একাটি ধরতে হবে ক্যামেরাটা। কেটে নেবো একটু কষ্ট করে, কেটে নিয়ে আর কি মশলার সঙ্গে ভালো মিশবে না। আর না কাটলে তো কী বলবো, রান্নার আগে তো কাটতেই হবে। করে কেটে নিচ্ছি, যেহেতু অনেকটাই বড় আর গরম। রান্নাটাও তাড়াতাড়ি ভালো কেটে নিলে হয়তো ছোটো হয়, যাতে আর কি মশলার সঙ্গে ভালো মিশবে। এমনিও তো ফুটে ফুটে একদম হয়ে যাবে, নরম ফুটফুটে হয়ে যাবে, তখন আর খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক আমার মোটামুটি কেটে নেওয়া কমপ্লিট। দেখো এখন কালারটা কিন্তু সেরকম ভালো লাগছে না, সিদ্ধ বেগুনের মতোই লাগছে। এরপরে যখন মশলাটা অ্যাড করবো তবু দেখবে কি দারুণ দেখতে লাগছে। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটাও মোটামুটি সামান্য তেল দেবো, এর মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু মানে 2 মিনিট আগেই দিলাম। তারপর টমেটো কুচি আর মশলা একে একে সবই দিয়ে দিলাম। দিয়ে একদম ভালো করে মিশিয়ে নেব। যখন একটু সামান্য একটু ভাজা হবে মশলার কালারটা, তো আমি এর মধ্যে হলুদ দিলেও হবে, কালারটা সুন্দর আসবে। তো আমি আর হলুদ দিচ্ছি না। হলুদ দিলে আর কি সেই মানে পোড়া পোড়া ভাবটা আর কি থাকবে না, অন্যরকম একটা স্বাদ এসে যাবে। হলুদেও কিন্তু কালারের পাশাপাশি একটু স্বাদও থাকে। তো দেখো আমি সেই কেটে রাখা বা ঘুটে রাখা ছোটো বেগুনটাকে দিয়ে দিলাম এর মধ্যে। তো এবার ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না মানে বুঝতেই তো পারবে রান্নাটা কমপ্লিট হচ্ছে। তো বেশি টাইম আমার খুব একটা লাগবে না। তো দেখো 2 থেকে 3 মিনিট, অতটা টাইমও নাও লাগতে পারে। তো দেখো তোমার সাথেই দেখো মোটামুটি আমার রান্নাটা দেখো হয়ে এসেছে। তো আর একটু নেড়ে নেব। আর এই দেখো রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট। তো রুটি বা গরম ভাতের সঙ্গে জমে